খুলনার সার্কিট হাউস মাঠে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুরু হয়েছে তারুণ্য সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছে খুলনা এবং বরিশাল বিভাগের নেতাকর্মীরা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। দেখছেন এবং কি বলছেন নেতাকর্মীরা। পর্বটি অনুষ্ঠিত হয়েছে এবং এই পর্বে এই যে সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশের থিম সং সহ বিভিন্ন দেশপ্রেমের এবং উদ্দীপ্ত করতে নেতাকর্মীদের বিভিন্ন গান পরিবেশন করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মী এই ময়দানে উপস্থিত হয়েছেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু সময় এই যে পর্ব, আজকের যে সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা এখানে বিএনপির একজন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো আজকে এই খুলনায় দীর্ঘদিন পর যে এই সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন দেখছেন এবং এই সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনার দেশ টিভিকে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান তরুণদের কথা চিন্তা করে বর্তমান যে তারুণ্যের যে জয়, সেই চিন্তাকে লালন এবং ধারণ করে উনি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আপনার এই যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে যে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সমাবেশের যে আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, তার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানকে অন্তরের অন্তঃস্থল থেকে, যুব সমাজের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে, এই দেশের মানুষের সকলের পক্ষ থেকে আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন সারা বাংলাদেশের তরুণরা যদি রাজনৈতিক সচেতন হয়, তাহলে বাংলাদেশের আগামী দিনের যে স্বাধীনতা, যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে কেউ ভুলণ্ডিত করতে পারবে না এবং আগামী দিনে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র ইনশাআল্লাহ দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সমূলে উৎপাট করে আগামী দিনে বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক ভোট প্রয়োগ করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং নতুন যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের প্রতীক আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান। আপনারা জানেন খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের হাজার হাজার নেতাকর্মীরা আজকে সমবেত হয়েছে। শুধু নেতাকর্মী না, এই দেশের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাবেশের একটি ঢল নেমেছে। খুলনা শহর আজকে অচল হয়ে গেছে। তো আমাদের এই নেতার ডাকে, দেশ নায়ক জনাব তারেক রহমানের ডাকে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে। ইনশাল্লাহ তরুণদের জয় ইনশাল্লাহ হবে, এই আশা এবং প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে এই সমাবেশের, আজকের এই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা, সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং নেতাকর্মীরা যারা উপস্থিত রয়েছেন এখানে, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আগামী দিনের ভবিষ্যৎ যে বাংলাদেশ নতুন করে গড়ে তোলা হবে, সেই বাংলাদেশের যেই নীতি তৈরি করা হবে, সেই নীতি নির্ধারণী কাজগুলোতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি দীর্ঘদিন ধরে যে অধিকার বঞ্চিত তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিতের পথ ত্বরান্বিত হবে এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে, এমনটি কিন্তু দাবি করছেন এই সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।